এখন কাকের সাথে আমি একটা জিনিস জানতে চাই যে এত দীর্ঘদিন যাবত যে ওনারা এই পেশাটার সাথে যুক্ত আছে সেইটা আমাদের স্থানীয় যে সরকার ব্যবস্থা সেইটা তাদের কতটুকু জানা, বা যদি তারা জানে কতটুকু সেবা বা কতটুকু সাহায্য সহযোগিতা ওনারা পায়, সেই ব্যাপারে আমি ওনার কাকিকে যদি জিজ্ঞেস করি। যেহেতু 18 বছর ধরে উনি কাজ করতেছে, দীর্ঘ 18 বছর ধরে উনি একটা পেশার সাথে যুক্ত এবং আমাদের দেশের এই এলাকার অর্থনৈতিক অবস্থানে অনেক ভালো একটা গুরুত্বপূর্ণ অবদান উনি রাখতেছে। তো সেই জায়গা থেকে সরকারিভাবে কোনো ধরনের সাহায্য সহযোগিতা ওনারা পায় কিনা সেটা আমাদের অবশ্যই ওনাদের থেকে জানা উচিত, আর যদি না পায় সেটা কেন পায় না সেটাও আমাদের জানা উচিত। আসেন কাকিরে জিজ্ঞেস করি, কাকি কোনো ধরনের সাহায্য সহযোগিতা সরকারিভাবে আপনারা পান কিনা? কোনো কিছুই পাইছি না আমরা। কোনো কিছু পান না? আপনাদের এখানে সরকারি কোনো ব্যক্তিরা কি এখানে আসছিল আগে, মানে যারা ক্ষুদ্র টিভি চ্যানেল বলতে টিভি চ্যানেল না, যারা ক্ষুদ্র উদ্যোক্তা, যারা কুটির শিল্প, আপনাদের তো কুটির শিল্পের ঈশ্বরগঞ্জ থেকে কোনো কুটির শিল্পের লোকজন আপনাদের সাথে এসে কথাবার্তা বলে কিনা, বা কেউ আসছে কিনা? আইছেন তো এই ভাই তারা এই যে কিতা না কত ভাই ক্যামেরা হইয়া নিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কইছে মোবাইল নাম্বার নিছে, কইছে আমরা কিছু লোন টোন দিব। এটা 2 বছর হয়ে আসছে। 2 বছর হয়ে গেছে? হ্যাঁ 2 বছরের উপরে হয়েছে। কইছে গত 7 মাসও এই হালন মাসে কিছু লোন টোন দিব আমরা ব্যবসা বাড়ানোর জন্য। আচ্ছা, এই দিন যাইতেছে, এরপরে আমরা কোনো খোঁজ খবর নিছে না। কোনো খোঁজ খবর নাই না। আসলে এরপরে এই যে আরো বড়ডাঙ্গির তো কিতা রতন মাসের বাঁচতে জামাই না কেনা আয়া এই এবার নিচে কত ছবি চাবা নিচে, এবার ভিডিও করে নিচে কইছে কিছু সাহায্য সহায়তা করবো, লোন টোন দিব, এলেও দিল না। এই উত্তরে এই যেমন আপনারা লইয়া 4বার লোক আইছে, 4বার 5বার লোক আইছে, আমরা কিছু সাহায্য সহায়তা পাইছি না। সাহায্য সহযোগিতা আসলে আমরা করবো না, সাহায্য সহযোগিতা করবে সরকার। আমরা শুধু আমাদের কাজ হচ্ছে দাসখালী আপনাদের এই কাজগুলা মানুষের সামনে তুলে আনা। আপনারা কতটা পরিশ্রম করতেছেন, কিভাবে কাজ করতেছেন মানুষের জন্য, ঠিক আছে, বা আপনাদের এই কাজ দেশের অর্থনীতিতে কতটা অবদান রাখতেছে, সেটা আমাদের কাজ হচ্ছে মানুষের সামনে আপনাদের কাজটা তুলে ধরা। এবং লোনের ব্যাপারটা আমাদের ভিডিওগুলো যারা দেখে, যেমন ঈশ্বরগঞ্জের বিভিন্ন লোকজন আছে বা আমাদের দেশের বিভিন্ন সরকারি লোকজন আছে যারা এই সব শিল্প নিয়ে কাজ করে, তাদের কাজ হচ্ছে তারা আমাদের এই ভিডিওগুলো দেখার পরে আপনাদের কাছে এসে আপনাদের হাল জানতে চাইবে, আপনাদের কি কি সমস্যা আছে, কি কি অসুবিধা আছে, সেইগুলো তারা জানতে চাইবে। লোন টোন দিব, কোনো কিছু দিল না। আচ্ছা আচ্ছা। আমরা লোন দেওয়ার লাগবে না, আল্লাহ রহমত। আমরা জানি কাটতে লোন থেকে বেশি কামাই হয়ে না তারি এই ব্যবসা এই আইসে থেকে যে থেকে করি, এই থেকে মনে হয় কিছু আমাদের ঋণ নাই। তারাও কিছু কাটে, ছেলেরাও কিছু কাটে, নিজেরাও কাটি। 2 মেয়ে বিয়া দিলাম, এই যে 1.5 হাঁটা জায়গা কিনলাম, ছেলে বিয়া হারাইলাম, 6টা পোলাহান ব্যক্তিরে কম বেশি লেখাপড়া করাইয়া এখন এই লাগাত দিয়া। শুধুমাত্র আপনাদের এই পেশাটার কেন্দ্র করে সমস্ত কিছু? এই পেশাটা নাই, খালি তারা তো বিভিন্ন জাতের কৃষি কাজ করে, বিভিন্ন জাতের দেশে থাকে না, কিছু না। 2 মাস যদি দেশে থাকে, 3 মাস থাকে বিদেশে। এইবার সংসার চললে মনে যাইতেছে। আর 2 ছেলে পাঁচবার কাম করে, তারা বিভিন্ন পয়সা কামাইলে ভেতর যে ভাই এটি হয় এই জায়গা রাখতে পারে। এরপরে এই যে দেখেন 2 টাকা রাখা, আমি যে ঘর দর ভাঙা চুরা সমস্যা নাই। ওই জায়গা আয়না 250 টাকা 300 টাকা কেজি, ওই জায়গা সুতা, এই কাপড় দায় জায়গা 300 টাকা কেজি। টাকা কোটির দরকার আর জিনিসপত্রের দরকার। 10 গরু 15 গরু সাইনা রাখছে 1500 টাকা, 10 কেজি কাপড় রাখছে 300 টাকা কেজি। 10 কেজি কাপড়ে কত আইছে, এইটি হাড়ি লাগছে। এরপরে মুড়ি লাগে, জালর লাগে, টানা সুতা লাগে, বোনার সুতা লাগে 300 টাকা কেজি। এই যে রঙিন সুতাটা বোনার। আচ্ছা আচ্ছা, এই যে রঙিন সুতা, হ্যাঁ এই যে এই সুতাগুলা 300 টাকা কেজি আনে। এই সুতাগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? এগুলো তো পাহাড়িদের সুতা। মানে এই সুতা এই গোহার গায়েরা আনে, এই সুয়াটার কোম্পানির সুতা। সোয়েটার কোম্পানি না? এই সুতা কিন্তু আবার এই যে উপজাতিরা চাক মারা বানায় এই সুতা, মানে ওদের কাছে ওই সুতা পাওয়া যায়। তারা এই কত আনে, তো এটা তার করে তার না, কিন্তু আনে রঙিন সুতা আনে এই যে কাজের লাগে। আচ্ছা, এই যে খাসটা এই খাসটা 100 টাকা গরুস কিনে আনার লাগে। 100 টাকা গরুস আমাদের মাত্র 70 টাকা কাজ থাকে। 70 টাকা থাকে? 70 টাকা কাজ থাকে 100 টাকা। আচ্ছা আচ্ছা, প্রায় 1 টাকা করে সহকারে।
আচ্ছা, এই যে উনি দেখাইতেছিল যে একটা বিচুনের পিছনে ওনাদের কত মানে কতগুলো এই জিনিস বেতনটার পাশে 19 টিহা 20 টিহা প্রায় কষ্ট করেছে গা। খরচ করে গেছে। হ্যাঁ। এখানে প্রত্যেকটা সুতা উনি উনি বলতেছিল যে সুতা, কাঁচ, ফ্রেম আলাদা আলাদা সবকিছু ওনারা আলাদা আলাদা কিনতে হয় এবং ওনারা বাইরে থেকে এগুলো সংগ্রহ করে। কাকের সাথে আমি কথা বললাম, কাকি ওনাদের কি সমস্যা ওনারা বলার চেষ্টা করলো। ব্যাপার হচ্ছে আমরা তো আমাদের কাজ হচ্ছে আমরা বিভিন্ন জায়গা থেকে, আমি ব্যক্তিগতভাবে আমার মতো আরো অনেক ছেলে পেলে আছে যারা দেশের অনেক ভালো ভালো শিল্পগুলো উঠে আনে, জনগণের সামনে উঠে আনার চেষ্টা করে। আমাদের কাজ কিন্তু তাই। এবং আমরা কেন এইগুলা উঠে আনি, কথা হচ্ছে এই যে যারা এই পেশাটার মধ্যে বা বিভিন্ন ধরনের পেশা আছে, যারা এই পেশায় বিভিন্ন ধরনের পেশায় কাজ করে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থাটা চাঙ্গা রাখে, তাদের অনেক দিকের সুবিধা তারা পায় না, সরকারিভাবে বিভিন্ন সুবিধা তারা পায় না। আমাদের এই ভিডিওগুলো করার কারণ হচ্ছে যাতে করে তারা সমস্ত ধরনের সুযোগ সুবিধাগুলো পায় এবং তাদের যেই কাজের চাহিদা সেই চাহিদা যাতে আরো দ্বিগুণ বাড়ে, যাতে করে তারা আরো ব্যস্ত হইতে পারে, আরো অনেক মানুষ এই কর্মে আসতে পারে, সেই উদ্দেশ্য করে আমরা ভিডিও বানাই। ঠিক আছে, তো আমি আমার এই ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই এই ভিডিওটা ছড়াই দিবেন যাতে করে মানুষজন দেখতে পারে এবং যারা এই পেশার সাথে যুক্ত আছে তারা যাতে সমস্ত ধরনের সুযোগ সুবিধা পায়।